বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ঝড় উঠেছে। কিসের ঝড় জানেন? ধর্মের। বেশ কিছু মানুষ পোস্ট করছেন আমরা সনাতনী। দেখুন, বেশ কিছু কীর্তনিয়া এই ঝড় তৈরি করছে। তারা কীর্তনের আসরে আমাদের শাস্ত্র ধর্মগুলোকে নিয়ে কুৎসিত ইঙ্গিত করে বিভিন্ন রকম ভঙ্গিমায় কীর্তন আসর জমিয়ে ফেলেছে। দর্শক খাচ্ছে, তাদের তো দোষ নেই। আমরা দর্শকরা খেলেই তিনি তো খাবার জোগাড় দেবেন। কিন্তু আমার একটা ক্ষেত্রে প্রশ্ন আছে। তাদের মধ্যে কেউ কেউ বলছেন হিন্দু কোনো জাতি নয়, হিন্দু কোনো ধর্ম নয়, পাশ্চাত্য প্রতিনিধি অর্থাৎ বিদেশ থেকে আগত প্রতিনিধি অর্থাৎ বিদেশ থেকে যারা এসেছিলেন তারা আমাদেরকে পরাজিত করেছিলেন এবং পরাজিত করার পর তারা গালাগাল দিয়েছিলেন হিন্দু বলে। হিন্দু কি গাল তার মানেটা আমি জানি না, হিন্দু কি ভাষা আমার জানার দরকার নেই। তারা বলছেন হিন্দু একটা গালাগাল। এই গালাগালের তকমা নিয়ে আমরা হিন্দু হয়ে বেঁচে আছি। খুব সুন্দর কথা বলেছেন, খুব ভালো লাগলো। কিন্তু উনি আবার আরেক মুখে বলছেন হিন্দু মানে শুধু সুতোধারীরা হিন্দু। এটা কিন্তু মেনে নেওয়া গেল না। কারণ সরকারের খাতার পাতায় কেবলমাত্র সুতোধারীরাই হিন্দু লিখতে পারেন, বাকি কেউ লিখতে পারেন না। আপনারা বিচার করে বলুন, আম জনতা সবাই হিন্দু লেখেন কেন? বাঙালিরা সবাই তো আমরা হিন্দু লিখি, শুধু সুতোধারীরা হিন্দু লেখেন না। তাদের কিন্তু লক্ষ্য হিন্দু সনাতনী এইগুলো প্রচারের নয়। তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্যে, নিজেদেরকে ধর্মগুরু তৈরি করার জন্যে, নিজস্ব মতামত নিয়ে ধর্ম অপপ্রচার করতে চলেছেন। তিনি বলছেন আদিম যুগের আসল ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। দেখুন, আমরা অনেকে অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু বুঝে গেছি, আমরা কিন্তু প্রতিবাদ করি না। তারা বিভিন্ন রকম কটূক্তির মাধ্যম দিয়ে, অঙ্গভঙ্গির মাধ্যম দিয়ে বাসর জাগিয়ে আমাদের অনেক কিছু দেখাচ্ছেন। আমরা তাতে আনন্দ অনুভব করছি। আসল সত্য উদ্ঘাটন করে আমরা কিন্তু প্রতিবাদ করছি না। একটা কথা এখানে অবশ্যই বলার প্রয়োজন আছে, যেটা হচ্ছে কোনো ধর্ম ছিল না, সনাতন ধর্মও ছিল না। আমরা বিজ্ঞান নিয়ে যখন পড়ি বা ছোটবেলায় পড়ে এসেছি, মানুষের উৎপত্তি কোথা থেকে, আস্তে আস্তে বংশ পরম্পরায় আমরা মানুষ সৃষ্টি হয়েছি। আমাদের পূর্বপুরুষ শিম্পাঞ্জি, তাদের মতন ব্যবহারটা কিন্তু আমাদের অনেকের রয়ে গেছে। শিম্পাঞ্জি থেকে আস্তে আস্তে বিবর্তন হয়ে পরিবর্তন হয়েছে। তারপর আস্তে 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 আমরা মানুষ রূপ পেয়েছি। এটা একবারও কিন্তু আমরা মাথায় আনছি না। আমরা ধর্ম নিয়ে হানাহানি করছি। তারা একবার বলছেন ব্রাহ্মণরা মুসলিমদের ঘৃণা করেন,
আবার এক মুখে বলছেন ব্রাহ্মণরা সমাজের সবাইকে ঘৃণা করেন। ঘৃণা করেন না, করতেন। এইটা কিন্তু অবশ্যই উল্লেখ করা উচিত ছিল তাঁর। তিনি প্রত্যেক কথায় বলছেন টেনে হিজড়ে নামিয়ে নিয়ে এসো তাদের। খুব ভালো কথা। কাদের? যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন তারা আর নেই। প্রত্যেক সমাজে কিছু না কিছু নোংরা কীটাণু থাকে। আমাদের সমাজে এই সব নোংরা কীটাণুগুলো আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করে একটা সন্ত্রাস তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছে এবং তার মাঝপথে তারা বৌদ্ধ ধর্ম প্রচার করার চিন্তা ভাবনা নিচ্ছে। দেখুন, আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করব, এইসব ভিডিওগুলো দেখে আপনারা কুৎসিত মন্তব্য করে নিজের ইচ্ছা মতন পোস্ট করার চেষ্টা করবেন না। বর্তমান পরিকাঠামোয় আমরা কিন্তু সবাই সবাইয়ের উপকারে লাগবার চেষ্টা করি, ব্যতিক্রম থাকতে পারে। যেমন ধরুন, মতুয়া মতুয়া নিয়ে এখন বেশ জলঘোলা হচ্ছে। আগে কিন্তু মতুয়া মতুয়া নিয়ে এতটা জলঘোলা ছিল না। মতুয়াটা একটা ধর্ম বিশেষ না, মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া একটা গোষ্ঠী। কেমন গোষ্ঠী? একজন, আমি নাম উল্লেখ করছি না কারণ ভিডিওর মাধ্যম দিয়ে সমস্ত নামগুলো উল্লেখ করাটা খুব একটা ভালো দিক নয়। একজন, তিনি বেশ কিছু মানুষকে সঙ্গবদ্ধ করে তাদের মনের মধ্যে থেকে দুঃখ দুর্দশা দূর করার জন্য একটা ক্লাব বা সংঘ তৈরি করেছিলেন। তোমরা এইভাবে এই করো, নিজের মনের আনন্দে বাঁচো, তোমাদের কে ঘৃণা করলো তা দেখার দরকার নেই, তোমরা কিন্তু কাউকে ঘৃণা করবে না। কিন্তু বর্তমান পরিকাঠামোয় বিভিন্ন রকম দিক থেকে এই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িকতা দ্বন্দ্ব আনার জন্য ঢুকে পড়েছে। তারা ত্রিশূল লাঠি নিয়ে একটা উন্মত্ত অবস্থায় সভা তৈরি করা এবং বিভিন্ন রকম কটূক্তির মাধ্যম দিয়ে মানুষের প্রচার করা, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আছে। রাজনৈতিক দিক থেকে দেখলে দেখা যাবে রাজনীতিতে যেসব মাস্টারপিসগুলো কোন্দল লাগিয়ে বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল তারাই এসে অন্য একটা রাজনৈতিক আশ্রয়ে আশ্রিতা হয়ে সেই রাজনৈতিক দলটাকে ওপর দিকে তুলে ধরেছে। আবার সেখানে তাদের পায়ের তলার মাটি পায়নি বলে সেই দলটাকে ভাঙন ধরিয়ে অন্য একটা দল তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছে। ঠিক তেমনই কিছু কিছু মানুষ আছে যারা ধর্মের সুড়সুড়ি দিয়ে ধর্মের মধ্যে ঢুকে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম নোংরা উক্তি তৈরি করে প্রত্যেকটা সংস্থাকে নষ্ট করতে চায়। মতুয়া একটা সংস্থা মাত্র, মতুয়া কোনো ধর্ম নয়। আজকে প্রথম জীবনে ছিল বৌদ্ধ ধর্ম, এটাও ঠিক নয়। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু জানতে পারি ঠিক কথাই, সেগুলো জেনে আমরা নিজেদের মধ্যে কোনো পর্যালোচনা করি না। এই সম্বন্ধে আমি আগামী ভিডিওয়ে আরো সুন্দরভাবে বর্ণনা করব প্রত্যেকটা পার্ট বাই পার্ট। আমার ভিডিওগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আসতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোনখানটায় ভুল হচ্ছে। ভালো থাকুন।